আসাম। সো ফাইনাল। তো এটা হচ্ছে নিউ মিশামারি। নিউ মিশামারির টি গার্ডেন, দেখতেই পাচ্ছ চারিদিকের যে ভিউজটা, নিউ মিশামারি। তো আমার ডিউটি এই মুহূর্তে এখানেই। তো আমার কাজ কি এখন এই মুহূর্তে, আমার যে উপরে সিনিয়র রয়েছে, আমি এখন ট্রেনিং পিরিয়ডে আছি, আমার যে সিনিয়র রয়েছে, তো উনি ওনার পুরো টিম নিয়ে সামনে কাজ করছে। কোথায় কাজ করছে? উপরে হচ্ছে OHE, ঠিক আছে, ওভারহেড যে ইকুইপমেন্ট আছে, মেইন লাইন 25,000 ভোল্টেজের যে কাজ হয়, দেখতে পাচ্ছ ক্যান্টিলিভার অ্যাসেম্বলি। তো এই যে গেট, ঠিক আছে, তো ওই এদিকে কাজ হচ্ছে। এটা হচ্ছে নিউ মিশামারির, এই নিউ মিশামারির সামনে, এদিকে হচ্ছে নিউ মিশামারি, আসামের একটা জায়গা, টি গার্ডেন। আর এটা হচ্ছে গেট, ঠিক আছে, এটা হচ্ছে গেট। আর গেট নাম্বারটা হচ্ছে RM66। দেখো ওই উপরে লেখা আছে ভেতরে, হ্যাঁ। তো দেখো, যেটা দেখাবো মেইনলি সেটা হচ্ছে যে এই যে গেটটা, এই ভেতরে যিনি থাকেন আর কি, ভেতরে বসেছিলাম এতক্ষণ, প্রায় আধা ঘন্টা বসেছিলাম ভেতরে ফ্যানের নিচে, ওনার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম। মেন হচ্ছে কটেজটা, কটেজ বলবো না কি যে বলবো আমি জানি না, ছোট্ট একটা কুঠির টাইপে উনি আছেন। দেখো কত সুন্দর ভিউটা, কত সুন্দর ভিউটা। ওকে, হ্যাঁ, চারিদিকে পাখির ডাক। হ্যাঁ, কাকু আবার চাষাবাদও করেন, কাকু ওখানে থাকেন রাত্রেবেলা, এখানেই থাকেন। এ দেখো চাষাবাদ করে, হ্যাঁ। আর ভীষণ ভালো লাগছে জায়গাটা, ভীষণই ভালো লাগছে। আর ওনার সাথে কথা বললাম, উনি হচ্ছে তোমার ওনার বাড়ি হচ্ছে ইউপিতে, ঠিক আছে, ইউপির গোরক্ষপুরে বাড়ি ওনার। তা আমার রুমেও একজন আছে ইউপি থেকে, রাজস্থান থেকে। আমরা তিনজন একসাথে থাকি, ইউপি, রাজস্থান আর পশ্চিমবঙ্গ। আমরা তিন জায়গার থেকে একটা রুম শেয়ার করে থাকি একসাথে। তো ওনার সাথেই কথা হচ্ছিল যে আমার সাথে একজন থাকে ইউপি থেকে, তো কথা হচ্ছিল। আর উনি কালীঘাট নিয়ে বললেন, উনি গেছেন হাওড়া ব্রিজ দেখতে, উনি পশ্চিমবঙ্গ ঘুরেছে বেশ কয়েকবার, সেসব নিয়ে আলোচনা হচ্ছিল। মমতা ব্যানার্জির বাড়ি হচ্ছে অফিস কালীঘাটের পাশে, তো এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তো বসে অনেকটা সময় ভালো লাগলো বেশ কথা বলে কাকুর সাথে। এই তো খুব মধ্যা কথা হচ্ছে যে দেখো, সবসময় একটা কথা কি, যেখানে থাকো না কোনো, যে কাজ করো না কেন, যাই কিছু করো না কেন, সবার আগে হচ্ছে যে এনজয়মেন্ট আর নিজের মন থেকে একটা ভালো লাগা, ঠিক আছে। যে তুমি যাই করছো না কেন তাতে একটা একটা স্যাটিসফ্যাকশন থাকাটা জরুরি আছে। নিজের ভালো লাগাটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভালো থাকতে হবে আর কাজকে নিয়ে সবসময় স্যাটিসফাই থাকতে হবে, সে যে কোনো ফিল্ডে থাকুক না কেন। তো আর কাজ নিয়ে কেন স্যাটিসফাই হবো না বলো তো? এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে, ঘুরে ঘুরে কাজ করা যায়, ঠিক আছে। আর ভীষণ আর সিনিয়র যারা আছে উপরে আমাদের স্যাররা প্রত্যেকে প্রচণ্ড ভালো, এখানকার মানুষজন। আর এখানের জায়গাটা, আমি যতবার এখানে আমি এই নিউ মিশামারি জায়গাটা ঘুরেছি, ততবার লোকে বলেছে যে জায়গাটা ভীষণ ভালো থাকার জন্য, অনুকূল পরিবেশ সব দিক থেকে, হ্যাঁ। তো এই দেখো ভিউসটা, আমি দেখাতে পারছি না পুরোটা, আমাকে উপরে যেতে হবে, হ্যাঁ। অন্য কোনো সময় আবার পুরোটা দেখাবো, ঠিক আছে। তারপরে একটু দেখাই, ওকে। দেখো এই হচ্ছে চা বাগান, দেখুন এই হচ্ছে চা গাছ। আমি টি গার্ডেনের মধ্যে এখন আছি, দেখো চারি সাইডে পুরো চা বাগান, হ্যাঁ, দেখো, ঠিক আছে। মনে হয় সারাক্ষণ এখানেই বসে থাকি, এত সুন্দর একটা ওয়েদার। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবার সাথে এভাবেই শেয়ার করব আমি তোমাদের সাথে আসামের পরিবেশ, আসাম রাজ্যটাকে শেয়ার করব, ঠিক আছে। তো যাই হোক না কেন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ রাজ্য হচ্ছে আসাম, ঠিক আছে। অনেক বইতে আমরা পড়েছি, কখনো আসিনি, যে কর্মসূত্রে আসা এখন, ঠিক আছে। যাই হোক, আমাদের দেশেরই অন্তর্গত একটা রাজ্য, আমাদের প্রতিবেশী রাজ্য, তো অবশ্যই তার প্রতি ভালো লাগা, ভালোবাসা থাকতেই হবে, ওকে।